সাথে আছি আমি মিলন, আজগর, নাহিদ এবং আমাদের ভাই রনি। তো আমরা যে স্পটে দাঁড়িয়ে আছি এটা মূলত অনেক ভয়ঙ্কর একটা স্পট। এই স্পটে প্রতিনিয়ত ঘটে যায় নানা ধরনের ঘটনা। এখানে যারা আসে তাদের সাথে মানে প্রত্যেকটা মানুষের সাথে মাস্ট কোনো না কোনো ঘটনা ঘটে। আজগর ভাই, বিষয়টা হচ্ছে আমরা আসার সময় যে এই পাশে একটা সবজি ক্ষেত দেখছি কিন্তু। এটা এখন তো কিছুদিন পর একটা গরম পড়বে, ওই গরমের সিজনে যে সবজিগুলো পাওয়া যায় ওই সবজি ক্ষেত। এখানে এই সবজি পরিচর্যা করার জন্য বা রাতের সময় যখন সেচ দিতে আসে তখন আসলে এই বাগান থেকে নানা ধরনের অবয়ব টাইপের কিছু দেখা যায়। আপনি যেটা শুনছেন একটু কাইন্ডলি শুরু করেন। মূলত এখানে অনেক ধরনের ঘটনা ঘটে কিন্তু, তো এলাকার সাহসী বা হচ্ছে ইয়া টাইপের একটা ছেলেপেলে থাকে না, অধিক দুষ্ট। ওখানে কি হয় আমরা নিজের চোখে দেখতে চাই, মানুষের কাছে গল্প শুনেছি। মানুষের কাছে গল্প শুনছি বলতে এখানে যারা কাজে আসে এই আশপাশের মানে জমি যাদের আছে তাদের প্রত্যেক জনের সাথে কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিন দেখা হবে, কিছু না কিছু দেখবেই। এটা শোনার পর তাদের রাগ হয়ে যায়, কি ওখানে কি আছে আমরা তো কোনো সময় দেখিনি, আমরা কোনো সময় দেখিনি, আমাদের পরে না, আমরাও তো আসি, কি আছে দেখবো। এবং ঘটনাটা ভাই মানে কোন টাইমে বেশি ঘটে? দুপুর টাইমে, বা সন্ধ্যার পর পর রাত্রিবেলা এরকম টাইমে ঘটনা ঘটে। এই কি যাচ্ছে ওটা? কি আসছে আমার কি আসতেছে কিন্তু ভাই, আল্লাহু আকবার, আমার পুরো শরীরটা কিন্তু থমথমে হয়ে গেল ভাই। ভাই দেখেন 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 জিনিসটা কই গেল, দেখেন ভাই, চলেন আমরা একটু বাগানের মধ্যে ঢুকবো। এখানে মিলন ভাই দেখেন ভাই, দেখছেন ক্যামেরা দেখা গেছে কি? আচ্ছা যাই হোক, আমরা বাগানের মধ্যে ঢুকবো। এখানে আসার পর কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাচ্ছে দর্শক, মানে এতটাই ভয়ানক। তবে আমরা মানে প্রত্যেকজনই খুব ভেবে থাকার চেষ্টা করবো এবং একই সাথে থাকার চেষ্টা করবো। মিলন ভাই বাগানের মধ্যে ঢোকার জায়গাটা মানে খুব কঠিন জায়গা ভাই। মানে ভাই একটু সাবধানে, দেখা যাচ্ছে না ভাই জায়গাটা খুবই মনসেট একটা জায়গা কিন্তু। হ্যাঁ, তো মিলন ভাই এই বাগানে যে ওরা বলে যে কি হয় আমরা দেখবো, আচ্ছা আচ্ছা দেখতে এসে ওদের সাথে দুজন ছিল খুব সাহসী, আচ্ছা আচ্ছা, একজন মিডিয়াম আরেকজন হচ্ছে একদম মানে ভয় পায়, মানে ওদের সাথে না আসলে তার ইজ্জত চলে যাবে, সাথে চলে, তাই বিধায় আসছে। চুপচাপ সে ভিতরে ভিতরে ভয় পাচ্ছে, চলে আসছে। আচ্ছা আচ্ছা, তো এখানে আসার পর ওরা মোটামুটি ঘুরে দেখছে, ঘুরে দেখছে। আর ওইজন দুজন সাহসী ব্যক্তি যারা ছিল তারা আবল তাবল কথা বলছে, কি রে কই মানুষের সাথে দেখা দিস, আয় কেমন সাহস, এরকম ধরনের সাউন্ড দিচ্ছে, ব্যাক সাউন্ড দিচ্ছে। ব্যাক সাউন্ড দিচ্ছে। হঠাৎ ভাই তাদের চারিপাশে একটা কালো ছায়ার মতো আমার ওখানেই তো আমি একটা ওরকম আর আমার ভাই মাথা কিন্তু অলরেডি ব্যথা করা শুরু হয়েছে। আমার পুরা শরীর থমথমে হয়ে যাচ্ছে। আজ ভাই আপনার কি অবস্থা? দেখেন আমার মাথা প্রচন্ড ব্যথা করা শুরু করছে। কি নাই তো কি কোনো সমস্যা হচ্ছে? ভাই আমারও প্রচন্ড। এখানে আসার পর আমরা কিন্তু আলো টাইপের কিছু একটা দেখলাম, পাখির মতো কিছু একটা উড়ে গেল, কিন্তু পাখি না, এটা পাখি না, আসলে পাখি না। রাতের বেলা অন্ধকারে পাখি উঠতে পারে না, আর সে যেভাবে উড়লো অসম্ভব, এটা তো পাখি হবেই না। তো এইরকম তারপর থেকে কিন্তু আমাদের মাথাটা ভারী হয়ে আছে। আচ্ছা যাই হোক, এখানে আসার পরে যখন এভাবে টন কাটার পরে কি শুরু হলো? কালো একদম অবায়ব, মানে একদম বোঝা যাচ্ছে না, অতটা ইয়া যায় না, অতটা স্পষ্ট আশ পাওয়া যাচ্ছে বাতাসের মতো চারিদিক থেকে, মানে ঘুরতেছে ঝড়ের মতো। সাউন্ড হচ্ছে ছমছম ছমছম, একটা ঝড় আসলে যেরকম সাউন্ড হয় না ওরকম টাইপের, মানে ছমছম বাতাসের সাউন্ড পাওয়া যাচ্ছে। আর ওদের চারদিক থেকে ঘুরতেছে, ওরা তো ভয় পেয়ে গেল। হুট করে ভাই ওদের সামনে বিশাল দেহধারী একজন এসে হাজির হয়ে গেছে পাশাপাশি, সামনে একদম এরকম ভাবে দাঁড়িয়ে আছে।
আর সামনে এসে হাজির হয়ে গেছে। তার ভাই চেহারাটা যেভাবে বর্ণনা দিল, হ্যাঁ মানে মুখটা এমন লম্বা, হ্যাঁ কানগুলো, হ্যাঁ কানগুলো পশু তো ভাই ছোট দেখতে পারে, অনেক বড়, হ্যাঁ আর কানগুলো ইয়া বড় বড়, হ্যাঁ চোখ একটা ভাই কপালে কপালে, হ্যাঁ কপালে চোখ একটা মানে মানে লাল অদ্ভুত, টকটক করছে, হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত একটা মানে আর মনে হচ্ছে আকৃতি। পিছনে একটা কিছু আছে। হ্যাঁ, তো ওদেরকে এসে বললো আচ্ছা। তোরা এখানে আসছিস কেন? যখনই কথা বললো তখন এত একটা বিশ্রী গন্ধ বের হলো এবং তার মুখে জাস্ট একটা দাঁত ছিল, যে দাঁতটা মনে হচ্ছে পা অব্দি পর্যন্ত ঠেকে যাবে। ওটা দেখার পর মানে যে একটু ভীতু টাইপের, সে অলরেডি ওখানে সেন্সলেস অবস্থায় পড়ে গেল। পড়ে যাওয়ার পর ওরা যে যা জানে দোয়া কালমা পড়া শুরু করলো। শুরু করে ওরা কিন্তু একটু চালাকও আছে এবং অনেক চালাক, মানে হুট করে একজন আগুন, মানে একটা মশাল নিয়ে এসেছিল সাথে করে, হ্যাঁ। হুট করে আগুন জ্বালাই দিল। জ্বালাই দেওয়ার পর এক চিৎকার মারলো। চিৎকার মারার সাথে সাথে ওই যে জিনিসটা ছিল সেই জিনিসটা এদিকে, ভাই আমি এদিকে দেখতে পেলাম, এদিকে ভাই। আল্লাহু আকবার। এই যে মিলন ভাই ভাই, এই যে এখানে ছিল ভাই, ওই যে ভাই আমার মাথাটা এমন ব্যথা করছে আসলে আমি বলে কিছু বোঝাতে পারবো না। হ্যাঁ, তারপর ওরা কোনোভাবে পরিস্থিতিকে সামাল দিয়ে এই জায়গা থেকে চলে যায়। চলে যাওয়ার পরে তাদের প্রচণ্ড জ্বর আসে এবং যে দুইজন এখানে এই পুংটামি করতে বা দুষ্টামি করতে আসতে, তারা শারীরিকভাবে খুব বেশি অসুস্থ হয়ে পড়ে। কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো কিছুতেই তারা সুস্থ হয়। স্নাগত অবস্থা হতে হতে মানে বিভিন্ন কবিরাজ বসে এটা মান্য করতে, সেটা মান্য করতে, মানে জীবন বাঁচানোর জন্য তারা প্রচুর চেষ্টা করছে, তার ফ্যামিলি তাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু ভাই এক সময় গিয়ে তারা ওই দুইজন প্যারালাইজড হয়ে যায়। সাউন্ড পাচ্ছেন? ভাই, ভাই নাইট কোথায়? ভাই নাইট কোথায় গেল? এই তুমি একে ওইদিকে গেছো কেন? মানে এই দেখো কিছু একটা চলে যাচ্ছে আবার ভাই। ভাই আল্লাহু আকবার। ভাই আমি ওদিক থেকে আবার শব্দ পাচ্ছি, চলুন কিন্তু দেখি। ভাই ওরকম সমসমের যে সাউন্ড, কিন্তু ওই সাউন্ড কিন্তু এদিক থেকে আরে ভাই ওই দেখেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আল্লাহু ভাই আকবার। একটু কি ওদিকে যাবো? যাবো? হ্যাঁ ভাই, এখানে আসার পর থেকে আমার মাথা হয়েছে। ওরে বাবা রে, ওরে সর্বনাশ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মানে আমিও ওটাই দেখতে পেলাম, মুখটা একদম বুসু আকৃতির, বিশাল চোখ দুটা জল 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 করছে, আর কান দুটা মানে হাতির কানের মতো এইভাবে বাড়ি পাচ্ছে। ভাই 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 মিলন ভাই, ভাই আসেন তো, কই দেখেন তো আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে কি ছিল? আজকে ভাই হ্যাঁ ওদিকে যাওয়া যাবে না ভাই, ওদিকে গেলে আমরা বের হতে পারবো না। যাই হোক আজগর ভাই, এখানে আসার পরে হুট করে আমরা দেখতে পেলাম একটা আগুনের দোলা ওই মাঝখানে ওই জমিতে পড়লো। ওটা দেখার পরে তার কয়েক সেকেন্ড পরে কিন্তু একটা পাখি আমাদের সামনে দিয়ে উড়ে গেল এবং এখানে যখন এখানকার ঘটনাটা আমরা দর্শকের সামনে তুলে ধরছি, অটোমেটিকলি আমার মাথায় এমন ব্যথা করতেছে ভাই বলে বোঝাতে হবে না। এবং এই জায়গায় আসার পরে আমরা যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এবং এখানে আসার আগে সবাই তো আমাদেরকে নিষেধ করলো। তো যাই হোক ভাই, এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব আমাদের চলে যেতে হবে, তাছাড়া ওদের মতো অবস্থা আমাদের হতে পারে ভাই। দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক দেখা হবে আজকের মতো ভিডিও পর্যন্তই, দেখা হবে আরো হন্টেড কোনো প্লেসে। আসসালামু আলাইকুম। ভাই, সাবধান সাবধানে বের হন।